বাংলাদেশ হংকং ম্যাচ 1-1 সমতা। শুরুতেই বাংলাদেশ তেমন প্রয়াস হয়ে খেলেন, কিন্তু এক গোল খাওয়ার পর দ্বিতীয় হাফে বাংলাদেশ রয়েস হয়ে খেলেছে। একে একে জামাল ফাহমিদুল্লাহ নামেন এবং একের পর এক অ্যাটাক করেন। আপনি সাদউদ্দিনের এই শটটি দেখুন, ফাহমিদুল মিস করে গেছে। এমন মিস ফুটবলে হয়, তাই বলে আপনি ফাহমিদুলকে কোনো সিন্ডিকেটের অংশ করতে পারবেন না। আপনি এই সুযোগটাও দেখুন, হামজার ক্লিন হ্যাট, সৌমিত সোম আমাদের স্টার প্লেয়ার গোলের দেখা পাননি। দুই সুযোগ বাংলাদেশ মিস করে গেছে, এক ফাহমিদুল, এক সৌমিত সোম। আরেকটা সুযোগ দেখুন, হংকং বাংলাদেশকে যে গোলটি দিয়েছে তারেক গাজীর ভুলে। তারেক গাজীও আমাদের স্টার প্লেয়ার, পরে গিয়েছেন, পরে বাজেভাবে অ্যাটাক করাতে পেনাল্টি পায় হংকং। মজার বিষয়, 3টা ভুলই করেছে বিদেশিরা। প্রথমটা সৌমিত সোম, দ্বিতীয়টা ফাহমিদুল, তৃতীয়টা গাজী। ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতে পারত, তবে এগুলো আসলেই সিন্ডিকেটের অংশ না। কোচের প্ল্যানিং অনুযায়ী সবাইকে সবার জায়গায় খেলতে দেওয়া, এবং আমি মনে করি কাবরেরাকে একটা ফ্রিডম দিয়ে খেলানো উচিত। শেষের গোলটি দেখুন, ফাহিমের ক্রস, সেখান থেকে ফাহিম যাকে আপনারা কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়েছেন, রাকিব যাকে আপনারা কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়েছেন, তারাই গোল দিয়েছে। দিন শেষে বাংলাদেশ যখন জয় করে অথবা কোনো ম্যাচ ড্র করে, তখন আসলে অনেক প্রশ্নই থাকে না। শেষে হামজা চৌধুরীর হাসিটাই যেন সমর্থকদের শান্তি। হামজা চৌধুরী হেসেছে।